নমস্কার এভরিওয়ান। আজকে 5th মার্চ। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। 9:30 চলে এসেছি। যেরকম সাধারণত 9:30 দাঁড়িয়ে যে জিনিসগুলো করার সেগুলোকে প্রথমে দেখে নেব। কি কি দেখি সাধারণত 9:30 দাঁড়িয়ে আমরা প্রথমে চেক করি যে আমাদের এই মুহূর্তে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট তারা কোথায় ক্রিয়েট হচ্ছে। ইভেন তাদের কি উপরের দিকে উইকনেস, এইদার নিচের দিকে তাদের কোনো উইকনেস আছে কিনা, এইদার তারা স্ট্রং কিনা। ওকে, অ্যান্ড সেই যে উইকনেসগুলো মানে ইয়েলো বক্স যেগুলো আছে সেগুলো কি ইনক্রিজিং করছে, এইদার সেগুলো ডিক্রিজিং আসছে। তো আমি প্রথমে প্রেফারেবলি রেজিস্ট্যান্সকে একবার চেক করে নেবো। রেজিস্ট্যান্স এই মুহূর্তে কোথায় ক্রিয়েট হচ্ছে। রেজিস্ট্যান্স ভলিউমের কারণে কোথায় ক্রিয়েট হচ্ছে, 22,200-তে। 22,200-তে ভলিউমের কারণে ক্রিয়েট হচ্ছে। ওয়াই চেঞ্জ তার ঠিক নিচে বসে রয়েছে, যেহেতু ওয়াই চেঞ্জের মানে যে আমাদের যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে 22,150, তার রেঞ্জ থেকে মার্কেট বেরিয়ে 22,200 রেঞ্জে চলে এসছে। অ্যান্ড ভলিউম যেহেতু 22,200-তে বসে রয়েছে, তাই জন্য ভলিউমের কারণে 22,200-তে আমাদের রেজিস্ট্যান্স এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিয়েট হচ্ছে। ওকে, আচ্ছা রেজিস্ট্যান্সের কি অবস্থা? রেজিস্ট্যান্সের নিচের দিকে কতগুলো ইয়েলো বক্স দেখতে পাচ্ছি, এরা কি নিচের দিকে ইনক্রিজিং করছে? তো একবার চেক করে নেওয়া যাক এই পার্সেন্টেজগুলো কি এরা কি ইনক্রিজিং করছে। ভলিউমকে দেখা গেলে ভলিউম কিন্তু পুরো ডিক্রিজিং আসছে। 150-এর যে ভলিউমটা রয়েছে সেটাকে দেখা গেলে সেটা কিন্তু হার্ডলি 85%, 86% আশেপাশে ছিল। তারপর থেকে কিন্তু এটা পুরো ডিক্রিজিং আসতে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানে এই নিচের পার্সেন্টেজগুলো ইয়েলো বক্সগুলো কিন্তু ইনক্রিজিং করছে না। সাথে সাথে ওয়াই চেন যেখানে বসে রয়েছে উপরে তার উইকনেস অ্যান্ড নিচেও 87% আশেপাশে উইকনেস রয়েছে। তো একবার আমি চেক করে নেবো যে এই উইকনেসগুলো মানে যে ওয়াই চেঞ্জের যে উইকনেস আছে এরা কি ইনক্রিজিং করছে। এটাকে যদি দেখা যায় ওভারঅল 100%, মানে 100% থেকে পুরো কিন্তু এটা ডিক্রিজিং এসছে, মানে ইনক্রিজিং এই মুহূর্তে দাঁড়িয়ে করছে না। সাথে সাথে এই ওয়াই চেঞ্জ মানে যেটা 80% আশেপাশে হোল্ড করছে উপরে, মানে ভলিউমের সাথে যে পজিশনে হোল্ড করছে সেটি দেখা যায়। এই মুহূর্তে এটা কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনক্রিজিংই রয়েছে, মানে ইনক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে, এটা কিন্তু ডিক্রিজিং করছে না। ওকে, তার মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্যান্সের কি কি ক্ল্যারিফিকেশন পেলাম। প্রথম, ভলিউমের কারণে আমাদের রেজিস্ট্যান্স 22,200-তে ক্রিয়েট হচ্ছে। তার যে নিচের দিকে এই ইয়েলো বক্স তারা ইনক্রিজিং করছে না, মানে ভলিউমের নিচে আসার সেরকম কোনো ইন্টারেস্ট নেই। ওয়াই চেঞ্জ কোথায় কি রয়েছে, 22,150, মানে এই স্ট্রাইক প্রাইসে। তার নিচে মানে 22,100-তে উইকনেস আছে, বাট এই উইকনেসটাও ডিক্রিজিং আসছে। তার মানে কি ওয়াই চেঞ্জেরও নিচে আসার সেরকম কোনো ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি না। বাট উপরে যে উইকনেস আছে এইখানে কিন্তু ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে। তার মানে কি প্রবাবিলিটি হতে পারে ওয়াই চেঞ্জও উপরে এখানে 100% হয়ে শিফটিং হয়ে যেতে পারে। অ্যান্ড রেজিস্ট্যান্স মানে পুরোপুরি যদি রেজিস্ট্যান্সকে দেখা যায় ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য 22,200-তে ক্রিয়েট হয়ে যেতে পারে। বাট এই মুহূর্তে শুধু ভলিউমের জন্য ক্রিয়েট হচ্ছে 22,200-তে। ওয়াই চেঞ্জ কিপ কন্টিনিউয়াসলি এখানে ইনক্রিজিং করছে, তো প্রবাবিলিটি হতে পারে এখানে এর শিফটিং কমপ্লিট হয়ে যাবে। সাথে সাথে সাপোর্টের কথা যদি দেখা যায়, সাপোর্ট আমি কোথায় দেখতে পাচ্ছি, সাপোর্ট এই মুহূর্তে 22,100-তে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য ক্রিয়েট হচ্ছে। তাদের নিচেও আমি 81%, 90% আশেপাশে উইকনেস বা ইয়েলো বক্স দেখতে পাচ্ছি। তো একবার চেক করে নেবো যে এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। ওভারঅল দেখা গেলে 92% থেকে ডিক্রিজিং আসছে, এই ওয়াই চেঞ্জটা একটুখানি ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। মানে কি ভলিউম এখানে নিচে আসার ইন্টারেস্ট নেই, বাট মাথায় রাখতে হবে পার্সেন্টেজ কিন্তু এখনো 90% রয়েছে। ওয়াই চেঞ্জ যেটা 81% সেটা কিন্তু এখানে একটুখানি ইনক্রিজিং করছে। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি যদি আমি আমি এই ভলিউমের জন্য যদি আমাদের সাপোর্ট অনলি ক্রিয়েট হয়, মানে 22,100-তে যদি ভলিউম থাকে আর ধরে নেওয়া যাক ওয়াই চেঞ্জ নিচে শিফট হয়ে গেল, তাহলে কিন্তু স্টিল আমাদের 22,100-তেই স্ট্রং সাপোর্ট ক্রিয়েট হবে অনলি ভলিউমের জন্য। যদি এই পার্সেন্টেজটা কিপ ডিক্রিজিং আসতে থাকে, যদি এটাও ইনক্রিজিং করে দেয় তাহলে প্রবাবিলিটি হতে পারে আমাদের যে 22,100-তে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে সেটা পুরো শিফটিং হয়ে নিচে মানে 22,000-এ শিফটিং হয়ে যেতে পারে। বাট স্টিল যদি অনলি ওয়াই চেঞ্জে নিচে শিফট হয় ভলিউম এখানে থেকে যায়, তাহলে কিন্তু স্টিল আমরা 22,100-কেই সাপোর্ট বলে মেনে থাকবো। ওকে, এটা গেল আমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে, ইভেন তাদের কোনো উইকনেস আছে কিনা। সাথে সাথে যদি দেখা যায় শিফটিং, মানে শিফটিং কি কি হয়েছে, মানে যে এই ফিচার্সটা দেওয়া থাকে এই ফিচার্স হিসাবে আমি কি কি শিফটিং দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি 927-এ রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা বুলিশ শিফটিং হয়েছে, যেটাকে আমরা ভ্যালিড বলে মনে করে থাকি 920-র পরে। তো এটাকে আমরা ভ্যালিড বলে মনে করে থাকবো। সাপোর্টের তরফে যে শিফটিংটা হচ্ছে সেটা 9:15 আশেপাশে হয়েছে, সেটাকে আমরা কতটাও ভ্যালিড বলবো না যতক্ষণ না সেটা 9:20 পরে ক্রিয়েট হচ্ছে। ওকে, 9:20 পরে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা সেটাকে ভ্যালিড বলে মনে করবো না। তার মানে আমি রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা বুলিশ প্রেশার, বাট সাপোর্টের তরফ থেকে একটা নিউট্রাল প্রেশার বলতে পারি। যদি উপরের দিকে আরো উইকনেস ধীরে ধীরে চলে আসে, নিচের পার্সেন্টেজ যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে প্রবাবিলিটি হতে পারে সিনারিও আমাদের বুল রানের ক্রিয়েট হয়ে যেতে পারে। ওকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্রেড প্ল্যানিং থাকা কি উচিত। তার আগে দেখে নেওয়া যাক ওভারঅল মার্কেটের ট্রেন্ড কি। ওভারঅল মার্কেটের ট্রেন্ড দেখা গেলে পুট রাইটারকে আমি অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি কল রাইটারের তুলনায়। তো 76%-এর আশেপাশে কিন্তু মার্কেট বুলিশ আমি দেখতে পাচ্ছি। তো প্রবাবিলিটি হতে পারে
কি মার্কেট ওভারঅল যেহেতু বুলিশ আছে, তো পুটের ট্রেডকে অ্যাভয়েড করে আমরা কলের ট্রেডের জন্য ইনিশিয়েট করব। যদি মার্কেট একটা ডিপ দেয়, ডিপ দিলে কি করব, আমরা ওখান থেকে বাইং করব। বাট বলেছি ডিপ দিলে যে বাইং করবো বলে যে কোনো পজিশন দিয়ে বাই করে দেবো এমন কথা না। যতক্ষণ না স্ট্রং সাপোর্ট পাবো ততক্ষণ কিন্তু আমরা বাই করব না। ওকে, মার্কেট এই মুহূর্তে যদি দেখা যায়, আমি দেখতে পাচ্ছি 9:30 দাঁড়িয়ে আছে মিডিলে। তো একটা প্রথমে লাইনের আশেপাশে পৌঁছাতে দেবো, তারপরেই আমরা ট্রেড প্ল্যানিং করব। ক্যান্ডেল এখানে পৌঁছেছিল, বাট নিচে উইক ক্লোজিং দিয়েছে, একদম নিচে ক্লোজিং দিয়েছে। দেখে নেওয়া যাক এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করতে পারতাম। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি চেঞ্জেস অনেক কিছু এসছে। প্রথম চেঞ্জেস যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের পুরোপুরিভাবে উপরের দিকে শিফটিং হয়ে গেছে ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউমের দুজনে। ভলিউমের তো অলরেডি উপরে বসেছিল, অ্যান্ড ওয়াই চেঞ্জও কিন্তু উপরে ফাইনালি শিফটিং করে ফেলেছে। 22,200-তে আমাদের রেজিস্ট্যান্স এই মুহূর্তে ক্রিয়েট হচ্ছে, তার উইকনেস আরও উপরে আসতে আমি দেখতে পাচ্ছি। একবার গ্রাফের তুলনায় দেখে নেব এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। এদেরকেও আমি সাইডলি ফ্ল্যাট টু ইনক্রিজিং, মানে ওভারঅল যদি ধরেও নেওয়া যায় ফ্ল্যাট টু আমি ইনক্রিজিং এদেরকে আমি দেখতে পাচ্ছি। তার মানে কি, তার মানে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা বুলিশ প্রেশার। ওকে, সাপোর্টের তরফ থেকে কোনো বুলিশ প্রেশার, সাপোর্টের তরফ থেকেও আমি বুলিশ প্রেশার 71-75% আশেপাশে ওয়াই চেঞ্জের দেখতে পাচ্ছি। তো একবার চেক করে নেব কি এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। আর যদি এটাকে দেখা যায়, এটাও কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। মানে কি, সাপোর্টও প্ল্যানিং করছে 22,200-তে পুরোপুরিভাবে শিফটিং করে ফেলার। যদি এই যে 71% এটা যদি ইনক্রিজিং করতে করতে 80%-এর আশেপাশে বা 90%-এর আশেপাশে চলে আসে, তাহলে প্রবাবিলিটি হতে পারে আমাদের সাপোর্টের 22,200-তেই শিফটিং হয়ে যাবে। যদি উপরে শিফটিং হয়ে যায় তাহলে কিন্তু সিনারিও বুল রানের হয়ে যাবে। তো বুল রানে আমরা সাধারণত পি মানে পুটের প্ল্যানিং করি না, আমরা কলের প্ল্যানিং করি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করছি না। প্রেফারেবল থাকবে মার্কেট নিচে যদি চলে আসে, বাই চান্স এখানে চলে আসে, আর যদি আমার সিনারি হিসাবে এখান থেকে আমি কল ইনিশিয়েট করতে পারি, আমি কল ইনিশিয়েট করবো। পুট এই মুহূর্তে দাঁড়িয়ে এই রেজিস্ট্যান্স থেকে আমি কিন্তু অ্যাভয়েড করে দেবো। তাছাড়া যদি উপরে স্ট্রাইক প্রাইসটাকেও দেখা যায়, দেখে নিয়ে দেবো একবার। উপরে স্ট্রাইক প্রাইসটাও কিন্তু বুলিশ হতে আমি দেখতে পাচ্ছি। যেটা করার সেটা প্রথম ক্যান্ডেলেই সেটা করে দিয়েছে, বাট প্রবাবিলিটি হতে পারে এটা কিন্তু উপরে বেরিয়ে যেতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পুটের প্ল্যানিং করবো না। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে অ্যাজ এক্সপেক্টেড 9:39-এর আশেপাশে। 9:39-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 9:39-এর আশেপাশে আমি অ্যাগ্রেসিভলি সাপোর্টকে উপরে আসতে দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জের জন্য। যেটা বলেছিলাম 80%-এর আশেপাশে এলে বা 90%-এর আশেপাশে এলে আমাদের জন্য প্রেফারেবল হবে, সেটা কিন্তু 92%-এর আশেপাশে চলে এসছে। সাথে সাথে ভলিউমও উপরের দিকে আমি কিন্তু প্রেশার করতে দেখতে পাচ্ছি। মাথায় রাখতে হবে নিচের পার্সেন্টেজগুলো কিন্তু এখনো পার্সেন্টেজ টার্মে কিন্তু হোল্ড করছে 95%-এর আশেপাশে। তো আমি নিচের পার্সেন্টেজগুলোকেও মনিটর করতে থাকবো যে এই পার্সেন্টেজগুলো আবার যদি ইনক্রিজিং করে তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেমেটিক হতে পারে। আর আমি দেখতেও পাচ্ছি এরাও কিন্তু ইনক্রিজিং করছে। তো এই মুহূর্তে আমরা বেশি প্রেফারেন্স দেব মার্কেটের ক্লোজ, মানে মার্কেট এই মুহূর্তে 200-র আশেপাশে রয়েছে, অ্যান্ড 200-র আশেপাশে যে ইয়েলো বক্সগুলো আছে আমরা তাদেরকে বেশি প্রেফারেবল দেবো। দ্যাটস নট মিন কি আমরা এইগুলোকে অ্যাভয়েড করে যাবো, এগুলোকে আমরা অ্যাভয়েড করবো না। এদেরকেও আমি মনিটর করব, সেই হিসাবেই আমি ট্রেড প্ল্যানিং করব। তাছাড়া রিস্কি ট্রেড আমরা ইনিশিয়েট করবো না। ওকে, প্রেফারেবল থাকবে নিচে আলে, মানে 200-র সাপোর্টে এলে এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো কলের প্ল্যানিং বা পুটের প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু করছি না। ওকে, একবার আমি ড্র করে নিই উপরে স্ট্রাইক প্রাইসটাকেও, মানে উপরে স্ট্রাইক প্রাইসের যে এক্সটেনশন আসছে সেটাকেও নিয়ে নেবো একবার। নেওয়া হয়ে গেছে, একবার দেখা যাক ক্যান্ডেলের কি অবস্থা হয়। ক্যান্ডেল একদম উপরে চলে এসে ইভেন কারেকশনও দিয়েছে 9:48-এর আশেপাশে। 9:48-এর আশেপাশে চলে এসেছি। কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, কি কি চেঞ্জেস হচ্ছে। প্রথম চেঞ্জেস ওয়াই চেঞ্জ যেটা এখানে বসেছিল সেটা আবার আরো উপরে শিফটিং করেছে, ইভেন তার উইকনেস আরো উপরে আসতে, মানে ওয়াই চেঞ্জ উপরের দিকে যেতে আমি দেখতে পাচ্ছি। ভলিউমের 63% আশেপাশে এখানে হোল্ড করছে, 75 নেই, এখনো উইকনেস আসেনি। বাট একবার আমি পার্সেন্টেজটাকে দেখবো এটা কি ইনক্রিজিং করছে। ওভারঅল দেখা গেলে এটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। তো প্রবাবিলিটি হতে পারে আমাদের ভলিউম উপরে শিফট করে যেতে পারে, মানে উইকনেস এসে শিফট হয়ে যেতে পারে। বাট এখন অব্দি উইকনেস আসেনি, প্রবাবিলিটি আছে উইকনেস আগে আসবে তারপরে শিফটিং। ওকে, সাথে সাথে সাপোর্টের তরফে দেখলে এই পার্সেন্টেজটা আমি ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি, বাট এই ভলিউমটা কিন্তু এখনো হোল্ড করছে। আরেকটা জিনিস দেখার কথা যে ওয়াই চেঞ্জ কিন্তু এখান থেকে উপরে শিফটিং করে দিয়েছে, মানে দুটো তরফ থেকেই কিন্তু বুলিশ প্রেশার আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা কিন্তু বুল রানের সিচুয়েশন অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। তো প্রেফারেবল থাকবে মার্কেট যদি আসে নিচে, নিচে বলতে কতটা নিচে, মার্কেট যদি 200-র সাপোর্টে চলে আসে, 250-র সাপোর্টে যদি আসে, মানে এই সাপোর্টে যদি আসে, সাথে সাথে মাথায় রাখতে হবে ভলিউমের উইকনেস উপরে আসতে হবে। ভলিউমের উইকনেস না এলে কিন্তু আমরা এখান থেকেও কলের প্ল্যানিং কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে রিস্কি হয়ে যাবে। তো স্টিল আমি অপেক্ষা থাকবে মার্কেট নিচে এলে নিচের থেকে আমি কলের বাইং করব। পুট উপর থেকে আপাতত এই মুহূর্তে অ্যাভয়েড করে দেবো। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে 10:18-র আশেপাশে, একবার ডেটা চেক করবো।
10:18 আশেপাশে চলে এসেছি। প্রথম চেঞ্জেস কি দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই চেঞ্জ একদম উপরে চলে গেছে। 22,250 যে উইকনেস আছে সেটাকে ডিক্রিজিং করছে, ওভারঅল সেটা ডিক্রিজিং করছিল, করতে করতে স্টেবল হয়ে আবার সেটা কিন্তু ইনক্রিজিং করা চালু করেছে। সাথে সাথে ভলিউমেরও কিন্তু উইকনেস উপরের দিকে, যেটা বলেছিলাম 60% বা 65-এর আশেপাশে ছিল, সেটাও কিন্তু অলমোস্ট 83-84%-এর আশেপাশে চলে এসছে। একবার দেখে নিয়ে যাক। গ্রাফের তুলনায় এটা 61-এর আগে আশেপাশে ছিল সেই সময়, বাট সেটা কিন্তু ইনক্রিজিং করতে করতে কিছুক্ষণের মধ্যে 84%-এর আশেপাশে হোল্ড করছে। সাপোর্টের কি? সাপোর্ট আমাদের উপরে তো শিফটিং করেছে, বাট নিচের পার্সেন্টেজগুলো কিন্তু এখনো অবধি বসে রয়েছে। তো আমরা যদি 250 সাপোর্ট থেকে ট্রেড প্ল্যানিং করি তাহলে একটু রিস্কি হয়ে যেতে পারে। একবার আমি নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, সেটা কি বুলিশ, সেটা কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু বুলিশ দেখতে পাচ্ছি। ক্যান্ডেল ইভেন নিচে ক্লোজ দিয়েছে, আমি ক্যান্ডেল ক্লোজিং এর উপরে ক্লোজিং এর ওয়েট করবো, তারপরেই ট্রেড প্ল্যানিং করবো। ক্যান্ডেল একদম উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে 10:21-এর আশেপাশে। আমি একবার ডেটা চেক করবো। 10:21-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি? 10:21-এর আশেপাশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভলিউমের উইকনেস এখন অবধি রয়েছে 84%। মার্কেট ম্যাক্সিমাম 250-এর রেজিস্ট্যান্স, মানে এতর অবধি এই মুহূর্তে, নট ম্যাক্সিমাম, এই মুহূর্তে এখানে এতর অবধি আসতে পারে। যদি এই প্রেশারটা আরো ইনক্রিজিং করতে থাকে তাহলে কিন্তু মার্কেট আরো উপরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। বাট প্রবলেম হলো সাপোর্টের যে এই পার্সেন্টেজগুলো রয়েছে, এই পার্সেন্টেজগুলো কিন্তু এখন অবধি ডিক্রিজিং আসেনি। যতক্ষণ এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং আসছে না ততক্ষণ কিন্তু আমাদের জন্য ট্রেড রিস্কি হবে। ওভারঅল এই স্ট্রাইক প্রাইসে দেখা গেলে কিন্তু এরা ডিক্রিজিং আসছে, বাট এখন অবধি পার্সেন্টেজ ডেঞ্জার জোনে বসে রয়েছে। এই পার্সেন্টেজগুলোকেও ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি। নিচের স্ট্রাইক প্রাইসটাকেও যদি দেখা যায়, ওভারঅল নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ টু ফ্ল্যাট রয়েছে, মানে এই মুহূর্তে ডিক্রিজিং করছে না। তো আমার জন্য প্রেফারেবল থাকবে, মার্কেট অলমোস্ট অনেকটা উপরে মুভ করে গেছে, প্রেফারেবল থাকবে যদি রিট্রেস পাই, রিট্রেস পেলে আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, বাট স্টিল আমরা রিট্রেসের অপেক্ষা করবো, দেখা যাক কি হয়। বাট আমাদের কোনো রিট্রেস আসেনি। ইভেন ক্যান্ডেল কিন্তু উপরে ক্লোজ দিয়েছে 10:36-এর আশেপাশে। 10:36-এর আশেপাশে 39 হয়ে গেছে, 36 করে নিয়ে যাক। 10:36-এর আশেপাশে চলে এসেছি। কি কি চেঞ্জেস এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে? মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে 250 রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ভলিউমের এখন অবধি এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে, তাহলে মার্কেট বেশি থেকে বেশি 22,300 রেজিস্ট্যান্স অবধি চলে আসার ক্ষমতা রাখে। এই যে ওয়াই চেঞ্জেস 75%, এটা কি ডিক্রিজিং আসছে? একবার দেখে নেওয়া যাক। ওভারঅল দেখে নেওয়া গেলে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, মানে যেটা ইনক্রিজিং করছিল সেটা কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাট হয়ে গেছে। এটা কিন্তু আর ইনক্রিজিং করছে না। একবার আমি 300 রেজিস্ট্যান্সটাকেও ড্র করে নেবো, যেটা আসছে 314-এর আশেপাশে, এটাকে ড্র করে নিয়েছি। প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে থাকবে কি আমার নিচে যে সাপোর্টের উইকনেসগুলো আছে তারা একটু ডিক্রিজিং আসুক, একবার চেক করে নেওয়া যাক। এরা কি ডিক্রিজিং আসছে? ওভারঅল দেখা গেলে এরা কিন্তু ডিক্রিজিং আসছে। একটা একটা গ্রাফে দেখলে এই ওয়াই চেঞ্জও ডিক্রিজিং আসছে, ভলিউমও ডিক্রিজিং আসছে, অ্যান্ড ওয়াই আপাতত এই মুহূর্তে 100% এখানে বসে রয়েছে। 22,100 গ্রাফ থেকে যদি দেখা যায়, এই গ্রাফের এই পার্সেন্টেজগুলো কিন্তু ডিক্রিজিং আসছে। তাহলে প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, মার্কেট যদি যতটা ডিপে পাবো ততটা কিন্তু আমাদের জন্য প্রেফারেবল কলের প্ল্যানিংই হবে, আমরা পুটের প্ল্যানিং করবো না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এখানে রিট্রেস করতে আসছে 10:48-এর আশেপাশে। এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায়? 250 রেজিস্ট্যান্সে বা 300 সাপোর্টে। 300 সাপোর্ট থেকে কি আমরা কোনো কলের প্ল্যানিং করা যেতে পারে? আমি দেখবো প্রথমে যে 76% যেটা ইনক্রিজিং করা চালু করেছে, এটা কি ইনক্রিজিং করছে? হ্যাঁ, এটা কিন্তু ইনক্রিজিং করছে। মানে কি, যদি ভলিউমের উপরে শিফটিং হয়ে যায়, আবার ভলিউমের কিন্তু নিচের দিকে, মানে ভলিউম কিন্তু আবার এসটিবি হয়ে যাবে। তাহলে প্রেফারেবল এই মুহূর্তে থাকবে আমাদের জন্য, প্রেফারেবল এই মুহূর্তে থাকবে কি, আমি কি করি এই মুহূর্তে কিছুক্ষণ অপেক্ষা করি, ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করি, আর নিচের যে এই গ্রাফটা রয়েছে এই গ্রাফটাকে একটুখানি ডিক্রিজিং আসার সময় দিই, তখনই আমি কলের ট্রেড প্ল্যানিং করব। বাট মাথায় রাখবো 300 সাপোর্ট থেকে, মানে এখান থেকে যদি কেউ কলের প্ল্যানিং করে তাহলে কিন্তু এটা অত্যাধিক রিস্কি হবে। এখান থেকেও প্ল্যানিং করলে এটা কিন্তু তাও কাইন্ডা সেফ হতো, বাট স্টিল রিট্রেস যেহেতু আসেনি, আমরা এখান থেকে ইনিশিয়েট করতে পারিনি। যদি আবার মার্কেট এইখানে কিছুভাবে চলে আসে, ডেটাতে যদি সেরকম কোনো চেঞ্জেস না আসে, তাহলে আমরা এখান থেকে একটা কলের প্ল্যানিং কিন্তু করতে পারবো। ওকে, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখে নিই কি কি হয়। আবার রিট্রেস আসছে মার্কেটে 10:06-এর আশেপাশে। একবার 10:06-এর আশেপাশে ডেটা চেক করবো। 10:06-এর আশেপাশে আমাদের কিন্তু ভলিউমের পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়ে গেছে, মানে ভলিউম কিন্তু পুরোপুরিভাবে উপরে শিফটিং করে ফেলেছে। সাথে সাথে নিচে যে ভলিউমের যে এখনো 79-80% আশেপাশে রয়েছে, এটা কি করছে? এটা কি ইনক্রিজিং করছে? এটা ইনক্রিজিং করতে করতে একটু ফ্ল্যাট হয়েছে, বাট বলা যেতে পারে একটা কারেকশন এসছে। বাট এখনো অবধি কি, এখনো অবধি কিন্তু আমি বুলিশ প্রেশার আমি দেখতে পাচ্ছি, বাট স্টিল যে 79% যেটা রয়েছে এটা আমাদের জন্য প্রবলেমেটিক ক্রিয়েট করতে পারে। তো প্রেফারেবল থাকবে আমি কিছুক্ষণ অপেক্ষা করেই ট্রেড ইনিশিয়েট করব। আমাদের আর রিট্রেস আসেনি, একেবারে ক্যান্ডেল উপরে চলে এসছে 11:36-এর আশেপাশে। 11:36-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি?
11:36 আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় মার্কেট কোথায় রয়েছে, মার্কেট 300 রেজিস্ট্যান্সে রয়েছে। নিচের মানে 250 যে উইকনেসটা ছিল সেটাও কিন্তু এখন আমি ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি, যারা ফ্ল্যাট হয়ে গেছে। মার্কেট এই মুহূর্তে 300 রেজিস্ট্যান্সে, তো আমি 350 একবার রেজিস্ট্যান্স থেকে ড্র করে নেব, ড্র করে নিয়েছি। তো প্রেফারেবল এখনো অবধি থাকবে সাপোর্ট থেকে আমি কলের প্ল্যানিং করি, বাট সাপোর্ট যেহেতু অনেক দূরে রয়েছে তাই জন্য এটা আমাদের জন্য যত দূরে সাপোর্ট মানে সাপোর্ট থেকে যত দূরে গিয়ে কলের প্ল্যানিং করবো সেটা আমাদের জন্য তত রিস্কি ট্রেড হবে। ওকে, তো ক্যান্ডেল উপরে ক্লোজিং দিচ্ছে, কোনো কিছু করতে পারবো না, আমরা অপেক্ষা করবো একটা সেফ পজিশনে, তারপরেই ট্রেড ইনিশিয়েট করব। ক্যান্ডেল একদম উপরে চলে এসে উপরে ক্লোজিং দিয়েছে 12টার আশেপাশে, 11:51 আশেপাশে বা 54 আশেপাশে। 11:54 আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সকে আরো উপরে যেতে দেখতে পাচ্ছি, ভলিউমের জন্য অলমোস্ট শিফটিং করে ফেলবে আরো উপরে মানে 22,400-তে। সাথে সাথে সাপোর্টকেও আমি উপরে আসতে এই মুহূর্তে 93%, 78% আশেপাশে দেখতে পাচ্ছি। বা নিচের পার্সেন্টেজগুলোকেও আমাদের খেয়াল রাখতে হবে যে নিচের পার্সেন্টেজগুলো পরে যাতে ইনক্রিজিং না করে। দেখা যাক কি হয়। উপরে ক্লোজিং দিয়েছে, একবার আমি 12:12 আশেপাশে ডেটা চেক করব, এখান থেকে কি কোনো কলের প্ল্যানিং করা যেতে পারে। 12:12-তে মার্কেট রয়েছে 350 রেজিস্ট্যান্সে বা 400 সাপোর্টে, শিফটিং এখন অবধি 300-তে হয়ে ওঠেনি, তাহলে আমি 400 সাপোর্ট থেকে যদি কেউ কলের প্ল্যানিং করতে চায় তাহলে কিন্তু তার জন্য সেটা রিস্কি কলের প্ল্যানিং হবে। তো প্রেফারেবল এখন অবধি থাকবে মার্কেট যদি নিচে আসে আমি নিচের থেকে কলের প্ল্যানিং করব, বাট পুট অ্যাভয়েড করব অ্যান্ড রিস্কি কলের অ্যাভয়েড করবো। আমি দেখতে পাচ্ছি মার্কেট অলমোস্ট তার হাইতে দাঁড়িয়ে আছে মানে 400 আশেপাশে। সাপোর্ট আমাদের এখন কোথায় ক্রিয়েট হচ্ছে, সাপোর্ট ক্রিয়েট হচ্ছে আমাদের 22,200-তে। অলমোস্ট কত পয়েন্ট উপরে, 200 পয়েন্ট উপরে মার্কেট দাঁড়িয়ে আছে সাপোর্টের থেকে। তার মানে কি 100 পয়েন্ট দূরে হলে বা 50 পয়েন্ট দূরে হলেও আমরা কিন্তু প্রেফারেবল করতাম। যেহেতু অনেকটা উপরে মানে 4টে ডাইভার্জন উপরে যেহেতু দাঁড়িয়ে আছে, প্রেফারেবল আমাদের জন্য এটাই থাকবে। মার্কেট একটু নিচে আসুক, এইটার সাপোর্টের উপরে শিফটিং হয়ে যাক, তখন আমরা কলের বাইং করব, এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করে দেবো। ক্যান্ডেল উপরে দিয়েছে 12:27 আশেপাশে, দেখে নিয়ে যাক কোনো কলের প্ল্যানিং করতে পারতাম। 12:27 আশেপাশে সেরকম কোনো কলের প্ল্যানিং কি হতো, মানে 350-এর রেজিস্ট্যান্স বা 400 সাপোর্ট থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারতাম। আমি একবার দেখে নেবো আমাদের জন্য যে অবস্ট্রাগলটা ক্রিয়েট হচ্ছে এই পার্সেন্টেজটা, এটা কি ইনক্রিজিং করছে, এটা কিন্তু কিপ ইনক্রিজিং অ্যান্ড ফ্ল্যাট রয়েছে। তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জন্য এখান থেকে কোনো কলের প্ল্যানিং তো ডেফিনেটলি করা যাবে না, কারণ ডাইরেক্ট ওয়াই চেঞ্জ 350-এর রেজিস্ট্যান্সে আসার চেষ্টা করছে, মানে 350-এর রেজিস্ট্যান্স ক্রিয়েট করার চেষ্টা করছে, আর 350-এর রেজিস্ট্যান্স এইটা। কারণ আমরা রেজিস্ট্যান্সের উপর থেকে ডেফিনেটলি কলের প্ল্যানিং করি না। তো প্রেফারেবল থাকবে মার্কেট নিচে আসুক, এইদার 400 রেজিস্ট্যান্সের আশেপাশে চলে আসুক, আর যদি এই প্রেসারটা কন্টিনিউয়াস থাকে তাহলে মার্কেট 400 থেকেই একবার রিভার্স দিতে পারে। তো প্রেফারেবল থাকবে আমি 400 রেজিস্ট্যান্সের অপেক্ষা করব, আর ডেটার সাথে ম্যাচ করব যে ডেটা হিসাবে আমাদের কি ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। 400 রেজিস্ট্যান্স অবধি পৌঁছাতেই পারেনি, তার আগেই মার্কেট 50% থেকে এখান থেকে ফল করে গেছে। এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে, একবার ডেটা চেক করে নেবো। 12:48 আশেপাশে, 12:48 আশেপাশে কি কি চেঞ্জেস এসছে, 350 যে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছিল, মানে এইখানে যে ওয়াই চেঞ্জ নিচে আসার চেষ্টা করছিল সেটা পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসছে, মানে আর তার কোনো ইন্টারেস্ট নেই। তার সাথে সাথে 22,400-তে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, এখনো অবধি সাপোর্টে সেখানে কিন্তু শিফটিং কমপ্লিট হয়ে ওঠেনি যে আমি এখান থেকে কলের বাইং করে নেব। যতক্ষণ না সেফ পজিশন পাবো ততক্ষণ আমি কিন্তু ট্রেড ইনিশিয়েট করব না। প্রেফারেবল থাকবে আমি ডিপ পাই, ভালো একটা ডিপ পেলেই ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার অ্যাভয়েড করে দেবো। 1:24-এর আশেপাশে একবার ডেটা চেক করবো, সেখান থেকে কোনো পুটের প্ল্যানিং করতে পারতাম। 1:24-এর আশেপাশে আমি মার্কেট এই মুহূর্তে 350-এর রেজিস্ট্যান্স মানে এইখানে দাঁড়িয়ে রয়েছে, 350 দাঁড়িয়ে রয়েছে। ওভারঅল যদি দেখা যায় আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ আবার 350-এ আসার চেষ্টা করছে 87% আশেপাশে। একবার চেক করে নেবো এটা কি ইনক্রিজিং, এইটা ডিক্রিজিং, দেখে নেওয়া যাক। এটা কিন্তু ওভারঅল ইনক্রিজিং করতে করতে একটা ছোট কারেকশন এসছে, ওটাকে আমরা ডাউনফল বলবো না। ওকে, তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল হবে 400 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং, মানে 400 রেজিস্ট্যান্স যদি পেয়ে যাই সেখান থেকে পুটের প্ল্যানিং, 300 সাপোর্ট মানে এখান থেকে আমরা কলের বাইং করব। বাট এই মুহূর্তে এই রেজিস্ট্যান্স থেকে না পুট করব না এই সাপোর্ট থেকে কোনো কলের প্ল্যানিং করব। প্রেফারেবল হবে সেফ পজিশন থেকে পুটের প্ল্যানিং, সেফ পজিশন থেকে কলের প্ল্যানিং, তাছাড়া আমি কিন্তু পুরো ট্রেড অ্যাভয়েড করে দেবো। যদি কোনো ট্রেডও না পাই তাতে কোনো প্রবলেম নেই, যতক্ষণ না আমার সেটআপের হিসাবে ট্রেড হবে আমি কিন্তু ট্রেড করব না। দেখা যাক কি হয়। মার্কেট একদম নিচে চলে এসছে, 1:42-এর আশেপাশে ডেটা চেক করবো, ক্যান্ডেল এবার নিচে ক্লোজ দিয়েছে। 1:42-এর আশেপাশে চলে এসেছি মার্কেটে, 1:42-এর আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথম কি কি চেঞ্জেস এসছে, প্রথম চেঞ্জেস 350-তে এখন অব্দি রেজিস্ট্যান্সের কন্টিনিউয়াস প্রেশার রয়েছে,
সাপোর্ট 300-তে আসার প্ল্যানিং করছে, 300-তে মার্কেট এই মুহূর্তে 350-এর 350-এর সাপোর্টে দাঁড়িয়ে আছে। তো প্রেফারেবল থাকবে 300-র সাপোর্ট পেয়ে গেলে আমরা একটা কলের বাইং করতে পারি, বাট এখান থেকে আমরা কিন্তু পুট বা কল কোনোটাই ট্রেড করব না। দেখা যাক কি হয়। মার্কেট এখানে এসে রিট্রেস দিচ্ছে, অলমোস্ট 2টো বেজে গেছে, একবার 2টোর আশেপাশে ডেটাটাও চেক করে নেবো। 2:06 আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি, এখনো অবধি আমি প্রেশার কন্টিনিউয়াসলি সাপোর্টের একটা প্রেশার কন্টিনিউয়াসলি উপরে আসতে দেখতে পাচ্ছি। প্রেফারেবল থাকবে যদি এই শিফটিংটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকেও একটা কলের প্ল্যানিং করে দিতে পারি। মাথায় রাখতে হবে 98%, এটা যদি ডিক্রিজিং আসে তখনই আমরা এখান থেকে কলের প্ল্যানিং করব। তাছাড়া আমরা এখান থেকে কলের প্ল্যানিং করব না। সেফ কলের প্ল্যানিং কিন্তু আমাদের হবে এটা 22,300 সাপোর্ট। তাছাড়া আমি কিন্তু কল বা পুট কোনোটাই ট্রেড করব না। 2টো বেজে গেছে, 2টোর পরে আমরা ট্রেড ইনিশিয়েট করি না, তো আমরা অ্যানালিসিসও করব না। তো একবার দেখে নেওয়া যাক আজকে আমাদের কোন কোন ট্রেডটা মিস হয়েছে বা কোন ট্রেডটা আমরা অ্যাভয়েড করে দিয়েছি। এখান থেকে একটা কলের ট্রেড আমাদের ইনিশিয়েট করা যেতে পারতো, যেটা আমি রিট্রেসের অপেক্ষা করছিলাম, কারণ আগের ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিয়েছিল। যদি দেখা যায় এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিয়েছে, তারপরের ক্যান্ডেলটা অনেকটা উপরে চলে গেছে, তো আমি রিট্রেসের অপেক্ষা করছিলাম, তারপরে আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। চাইলে আমি এই কলের ট্রেডটাকে ব্যাক টেস্টিং এ দেখাতে পারতাম, বাট স্টিল রিট্রেস যেহেতু আসেনি তাই জন্য আমি এই ট্রেডটাকে দেখাইনি। এখান থেকে আমরা একটা ট্রেড কলের ট্রেডকে অ্যাভয়েড করেছি, কারণ আমাদের ছিল যে আমাদের এখন অবধি ডেটা হিসাবে এটা আমাদের রিস্কি ট্রেড হয়ে যাচ্ছিল, কারণ ততক্ষণ রেজিস্ট্যান্সের নিচের দিকে একটা প্রেশার ছিল বা নিচের দিকে পার্সেন্টেজ অনেকটা ছিল। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কলের ট্রেডটা এই কারেকশন থেকে আমরা কলের ট্রেডটাকে অ্যাভয়েড করে দিয়েছি। তো দেখা গেলে এই কলের ট্রেডটাকে করা যেতে পারতো, এই যে বাট প্রবলেম ছিল তার কারেকশন বা তার রিচে রিট্রেস করতে আসেনি। বাট ওভারঅল আমি কোনো আজকে ট্রেড করিনি, রিয়েলেও আমি কোনো ট্রেড করিনি, কারণ আমার হিসাবে সেফ কোনো ট্রেড আমি সেরকমভাবে পাইনি। দ্যাটস ওয়াই আমি ট্রেড আজকে অ্যাভয়েড করেছি। তো ব্যাক টেস্টিংও আমি সেরকমভাবেই দেখিয়েছি। হোপসো ভিডিওটা পুরো কনসেপ্ট যে ছিল সেগুলো ক্লিয়ার করেছে। এখনও যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।